বন্যায় মারা গেলে কি জান্নাতে প্রবেশ করবে? এই ব্যাপারে আল কোরআন ও ইসলাম কি বলে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, একটি প্রশ্ন আমরা অনেকেই করে থাকি যে 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশে যে বন্যাটি হয়েছে তথা ভারত সরকার কর্তৃক ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে অনেক পানি প্রবেশ করে, যার কারণে ভয়াবহ বন্যার আকৃতি ধারণ করে। তো এই বন্যায় অনেকেই হারিয়েছে প্রাণ। নিউজ মিডিয়া ও বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় এই পর্যন্ত প্রায় 100 থেকে 150 মানুষ মারা গিয়েছে। এছাড়াও অনেকেই নিখোঁজ রয়েছে, তারা মৃত রয়েছে নাকি জীবিত রয়েছে তা এখনও জানা যায়নি। তো এবার প্রশ্ন হলো, এই বন্যায় যারা মারা গিয়েছে তারা কি শহীদ হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি তারা শহীদি মর্যাদা লাভ করবে? তো ডিয়ার অডিয়েন্স, এই বিষয়টি জানার পূর্বে সর্বপ্রথম চলুন জেনে নেওয়া যাক শহীদ কাকে বলে এবং তা কত প্রকার। শহীদের সংজ্ঞা ইসলামের দৃষ্টিতে এইভাবে করা হয় যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ের উদ্দেশ্যে যারা নিজের প্রাণ উৎসর্গ করে দেয় তাদেরকেই শহীদ বলা হয়। আর শহীদ মূলত দুই প্রকার, শহীদে হাকিকি এবং শহীদে হুকমি। শহীদে হাকিকির মানে হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যারা দুনিয়াতে এবং আখেরাতে উভয় জাহানে শহীদি মর্যাদা লাভ করবে, এবং শহীদে হুকমি হচ্ছে যারা শুধু আখেরাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শহীদি মর্যাদা লাভ করবে, তাদের জন্য দুনিয়াতে কোনো মর্যাদা না থাকতেও পারে। আর ইতিপূর্বে যে সংজ্ঞাটি করা হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার উদ্দেশ্যে যারা নিজের প্রাণ উৎসর্গ করে, এটিই মূলত শহীদে হাকিকির সংজ্ঞা। ডিয়ার অডিয়েন্স, এবার আসুন, যারা ইতিপূর্বে বন্যার দুর্যোগে মারা গিয়েছে তারা কি শহীদি মর্যাদা লাভ করবে? আর যদি শহীদি মর্যাদা লাভ করেও থাকে তারা কোনটা হবে, শহীদ ফিল হাকিকি অর্থাৎ শহীদ ফিল দুনিয়া ওয়াল আখিরা, নাকি শহীদে হুকমি তথা শহীদ ফিল আখিরা? তো চলুন বিষয়টি আমরা হাদিসের দলিল দিয়ে জেনে নেই। একদা সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসা ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমরা বলো তো শহীদ কারা? তখন সাহাবা একরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই যারা ফি সাবিলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছেন তারাই শহীদ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা অনেকটাই কম হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের কয়েকটি স্তর বর্ণনা করলেন। এছাড়াও তিরমিজি, আবু দাউদ, নাসাই ও মিশকাত শরীফের বর্ণনায় পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান তার দ্বীনের জন্য নিহত হলো সে শহীদ, যে তার জীবন রক্ষার্থে নিহত হলো সেও শহীদ। এছাড়াও যে তার পরিবারবর্গের রক্ষার্থে নিজের জীবন উৎসর্গ করে দেয় সেও শহীদ। সহিহুল জামের একটি বর্ণনায় পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয় বা মৃত্যুবরণ করে সে শহীদ, যে ব্যক্তি মহামারীতে মারা যায় সেও শহীদ, যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যায় সেও শহীদ, এবং যে পানিতে ডুবে মারা যায় সেও শহীদ। ডিয়ার অডিয়েন্স, এই সমস্ত হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন যে সমস্ত ব্যক্তিবর্গ পানিতে ডুবে মারা যাবে তারা শহীদ। তাহলে যারা বাংলাদেশের এই বন্যায় মারা গিয়েছে তারা অবশ্যই হাদিসের বর্ণনা অনুযায়ী শহীদি মর্যাদা লাভ করবে, এবং তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আশা করা যায় অবশ্যই জান্নাতি হবে। কিন্তু হ্যাঁ, তাদের আমলনামার বিষয়টি তো অবশ্যই রয়েছে, যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। সর্বোপরি কথা হচ্ছে, জান্নাত জাহান্নাম এটা তো শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনেরই হাতে, অর্থাৎ তিনি যাকে ইচ্ছা করেন তাকে দিবেন এবং যাকে ইচ্ছা করেন তাকে বঞ্চিত করবেন। কিন্তু আমাদেরও মহান আল্লাহ রাব্বুল আলামিনের আশা থেকে অর্থাৎ রহমত থেকে নিরাশ হওয়া একদম উচিত হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। তো প্রিয় দর্শক দেন, ভিউয়ার্স অ্যান্ড অডিয়েন্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি পূর্ব থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। নেক্সট আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।